বাংলা নববর্ষ 1432 বঙ্গাব্দকে বরণ করে নিল বিয়ানীবাজার সরকারি কলেজ। উৎসব ঘিরে সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত ছিল ক্যাম্পাস। নতুন বছরের আগমন উদযাপন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির আবহে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। আয়োজিত র্যালিটি বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। আনন্দ শোভাযাত্রায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে অংশ নেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় পোস্টার আর প্ল্যাকার্ড শিল্পকর্মে ফুটে উঠে বাঙালিয়ানার বৈচিত্র্য। পরে কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজের মুক্ত মঞ্চে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি লাল সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবিতে সেজেছে শিক্ষার্থী ও দর্শনার্থীরা। বর্ষবরণের আয়োজনে কলেজ ক্যাম্পাস রঙিন সাজে সেজে ওঠে। পহেলা বৈশাখের দিন জুড়ে লোকজ ঐতিহ্য তুলে ধরতে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্য সমৃদ্ধ কৃষিজাত কুটির শিল্প পিঠা উৎসব। শিক্ষার্থীদের আয়োজিত স্টল সমূহ পরিদর্শন করেন শিক্ষকরা। এ সময় মুখরোচক পিঠা ভোজন ও কৃষিজাত দ্রব্যের পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব উল্লেখ করে কলেজ প্রধান বলেন, এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতিসত্তার পরিচায়ক। আজকের এই আয়োজন আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য এবং প্রতিবাদের চেতনার প্রতিচ্ছবি। প্রথমেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলের যে সংস্কৃতি, যে লোকসঙ্গীত, যে মরমী সঙ্গীত, হাসান রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম, দূরবীন শাহ, এদের গান পরিবেশিত হয়েছে। এটা মূল কারণটা হচ্ছে আমরা ধীরে ধীরে দেশীয় সংস্কৃতি থেকে সরে যাচ্ছিলাম। আমাদের এই যে সঙ্গীতগুলো, আমাদের এই মরমী এবং লোকসঙ্গীতগুলো যে গভীরভাবে তাৎপর্যপূর্ণ, গভীরভাবে যে অর্থপূর্ণ, সেগুলো তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল আমাদের প্রচেষ্টা। এখানে একটু নতুনত্ব ছিল। আমরা সাধারণত নববর্ষ উপলক্ষে বাইরে থেকে শিল্পী আনা হয়, আমরা সেটা করিনি। আমরা আমাদের শিক্ষার্থীরাই গান পরিবেশন করেছে, সঙ্গীত পরিবেশন করেছে এবং তারা যে যথেষ্ট সৃষ্টিশীল, তাদের মাঝে যে যথেষ্ট সাংস্কৃতিক শক্তিমত্তা রয়েছে সেটা তারা প্রমাণ করেছে। এই যে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বর্ষবরণ শুরু করলাম, সেই আনন্দময়তা, সেই আনন্দ, সেই সৌহার্দ্য সারা বছর জুড়ে আমাদের মাঝে থাকবে। আমরা দেশকে ভালোবাসবো, দেশের সংস্কৃতিকে ভালোবাসবো। এদিন বিকালে কলেজ ক্যাম্পাসে বিএনসি ও রোভার স্কাউট দল পৃথক দুটি দলে বিভক্ত হয়ে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি ও ছাত্রীরা গ্রামীণ ঐতিহ্যবাহী কানামাছি ভোবো খেলায় মেতে ওঠে। পরে শিক্ষকরা একে একে বিনোদনমূলক হাড়ি ভাঙা খেলায় অংশ নেন এবং শেষে কর্মচারীরা দুই দলে বিভক্ত হয়ে রশি টানার খেলার প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।